ফিল্ম বিরতির পর আমরা একটু আবহাওয়ার দিকে চোখ রাখি, যেটা আমরা জানতে পারছি যে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে। আমরা যেটা জানতে পারছি, আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রীতম, এখন কেন বৃষ্টি, কি পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো সঞ্চিতা, গতকাল এবং আজকে দুদিনই আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ছিল, বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সারা রাজ্য জুড়ে। তার কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বাতাসের উচ্চ স্তরে। সে কারণে হয়তো আকাশ দেখে অতটা মনে হচ্ছে না যে বৃষ্টি হতে পারে, কিন্তু পূর্বাভাস রয়েছে রাতের আকাশ মেঘলা থাকার এবং সারাদিনের যে কোনো সময় যে কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। যেহেতু এটা একটা নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্ত না, ঘূর্ণাবর্ত বৃষ্টি আমরা কিছুদিন আগেও দেখেছি, সেই একটানা যে বৃষ্টি সেরকম হয়তো নয়, কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আজকেও সেই সম্ভাবনার কথা বলা হচ্ছে। ধন্যবাদ প্রীতম। আমরা পরে খবরে চোখ রাখছি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই সব বাঁকুড়া মেডিকেল কলেজে এমনই ছবি দেখা গিয়েছিল, আর এবার দেখা গেল কোচবিহারে সেই একই ছবি। কোচবিহার এমজেএন হাসপাতাল, যেখানে দেখা যাচ্ছে যে রোগীদের লম্বা লাইন রয়েছে আর ডাক্তার চেম্বারে ব্যস্ত এমআরএর সঙ্গে বাক্যালাপে। এরা কারা? হাসপাতালে ঠিক ঠিক ভিড়, রোগীর লম্বা লাইন, চিকিৎসকের দম ফেলার ফুরসত থাকার কথা নয়, অথচ এরা অনায়াসে ঢুকে যাচ্ছেন চেম্বারে। রোগীরা হাপিত্তেশ করে ঘন্টার পর ঘন্টার লাইনে, কখন সুযোগ মেলে। কিন্তু এনাদের ওসবের বাড়াই নেই, কারণ এনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ডাক্তারের সঙ্গে বন্দোবস্ত করতে আসেন। তবে ক্যামেরার সামনে অবশ্য এরা নিজের পরিচয় দিতে রাজি নন। হ্যাঁ, সে কি দরকার সেটা বলা যাবে না। আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। না, ডাক্তারবাবুর কাছে দরকার। আপনি তো আমাকেই তো জিজ্ঞেস করলেন যে আপনি কেন। হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে এনাকে, আর উত্তর দিচ্ছেন ইনি, মানে কোচবিহার এমজেএন হাসপাতালের ব্যস্ত চিকিৎসক। মানে আপনাকে চেম্বারে দেখায়, হাসপাতালে দেখায়, আমার কাছে একটা ও তো এখানটা কোনো কাগজপাতি নিয়ে আসেন। ওর পার্সোনাল প্রেসক্রিপশন আছে। আপনি হসপিটালে ডিউটি করে আপনি মানে প্রাইভেটে ঘরেতে আপনি হসপিটাল পেশেন্ট অনেক আসছে এখন। না, হসপিটাল দেখছেন ও হুট করে আমি হসপিটাল পেশেন্ট না, চেম্বার পেশেন্ট প্রচুর আসছে এখন আমার কাছে। স্যার এটা একটা সিটি স্ক্যান লিখে দেন, আমি লিখে দিচ্ছি। তো ও তো কোনো জবাব দিতে পারলো না আপনার। আসি তো কিন্তু ও তো জবাব না দিয়ে আমার কাছে ওর তো ফল আছে, ওখানে নিশ্চয়ই আছে। ওকে এমআর নেই, এমআর কোনো কাজ নেই। উত্তরে বলে দিচ্ছে আসল সত্যটা কি। আরেকজনকে দেখুন, তার দাবি তিনি কলকাতার বাসিন্দা। 15 থেকে 16 ঘন্টা ট্রেন উজিয়ে সুদূর কোচবিহারের সরকারি হাসপাতালে এসেছেন ডাক্তার দেখাতে। কি দেখালো? নিজেকে দেখালাম। মানে কিসের জন্য এসছেন? কি মানে নিজেকে তো দেখালেন, কি কি রোগের জন্য এসছেন? অর্থোপেডিক, কোমরের ব্যথা। কোথায় বাড়ি আপনার? বাড়ি কলকাতা। অভিযোগ, প্রতিদিন রোগী দেখার সময় কোচবিহার এমজেএন হাসপাতালে হাজির হন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সবাই সব জানে, সব কিছু, তবু অনিয়ম কাটে না। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, 24 ঘন্টা।